স্টার্ট করছি, সলিড স্টেটে আসছি, তোর ডাউটগুলোতে আসবো। সারফেস কেমিস্ট্রি আজকে আমাদের টপিক, পৃষ্ঠতলীয় রসায়ন। পৃষ্ঠতলীয় রসায়ন বার করছি। ফার্স্ট স্কুল এবিটি এর কোনো ডাউট আছে? এবিটি এর ফার্স্ট স্কুল, কোনো ডাউট? সারফেস কেমিস্ট্রি চল, ফার্স্ট পেজ থেকে কোনো ডাউট নেই, ফার্স্ট পেজ না, ফার্স্ট স্কুল যেটা আছে সেখান থেকে কোনো ডাউট নেই। নেক্সট চলে যাবো হচ্ছে সেকেন্ড স্কুল SC22। SC22 থেকে কোনো ডাউট? সেকেন্ড স্টার্ট হচ্ছে সেকেন্ড স্কুল SC22। SC22 থেকে কোনো ডাউট? SC22 থেকে কোনো ডাউট? SC22 থেকে কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। নেক্সট হচ্ছে SC26। SC22 কোশ্চেন নাম্বার 1 এর 3। AgNO3 এবং KI এর বিক্রিয়া উৎপন্ন AgI সল ঋণাত্মক হবে যদি দ্রবণে অতিরিক্ত পরিমাণ, বই বার করে রাখছি। AgNO3 এর KI এর কোশ্চেন তো বই বার করে চলে যাবি চিত্র 5.18। চিত্র 5.18 চিত্র 5.18 বার করা হয়ে গেছে বইয়ের মধ্যে, সারফেস কেমিস্ট্রি। চিত্র 5.18 এর ঠিক উপরেই মার্ক করে দেওয়া আছে। চিত্র 5.18 এর ঠিক উপরেই মার্ক করে দেওয়া আছে। সিলভার নাইট্রেট ও পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া উৎপন্ন সিলভার আয়োডাইড সল ধনাত্মক হবে যদি দ্রবণে অতিরিক্ত পরিমাণে AgNO3 থাকে, এবং ঋণাত্মক হবে যদি অতিরিক্ত পরিমাণে KI থাকে। চিত্র মানে ছবি, ছবি মানে ইমেজ, ইমেজের নাম্বার 5.18, ওর উপরে সুন্দর করে মার্ক করে দেওয়া আছে। তারপরে নেক্সট কোশ্চেন কোনটা? ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে স্থির চাপে অধিশোষণ মাত্রা বনাম টেম্পারেচার লেখচিত্র অঙ্কন করো। এ তো পারবো। অডের কোশ্চেন আছে হচ্ছে টিন্ডাল প্রভাবের দুটি শর্ত। টিন্ডাল এফেক্টের শর্ত, টিন্ডাল এফেক্ট যেখানে আছে সেখানেই লেখা থাকবে, ঠিক আছে? টিন্ডাল এফেক্ট যেখানে লেখা আছে ওখানেই লেখা আছে শর্ত। টিন্ডাল এফেক্ট কোথায় আছে? বাড়িতে বই আছে, বইয়ের মধ্যে খুঁজে বার করেছি টিন্ডাল এফেক্ট কোথায় আছে। ইনফ্যাক্ট আমি মার্ক করেছিলাম টিন্ডাল এফেক্টের শর্ত, ওখানেই পেয়ে গেলাম। টিন্ডাল প্রভাবের শর্ত সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? টিন্ডাল প্রভাবের শর্ত লেখা আছে, ওখানে আমার কিছু বলার নেই, তো মুখস্থ করতে হবে। যা কোশ্চেন দেখছি মুখস্থ করতে করতে আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা, SC22 ওই স্কুলটার আর কোনো ডাউট? আর তো নেই ভাই, শেষ হয়ে গেল ওটা। নেক্সট চলে যাবো হচ্ছে পরেরটা। SC22 আর কিছু নেই। SC26 এই স্কুলটাতে কারো কোনো ডাউট? SC26 কারো কোনো ডাউট? SC26 কারো কোনো ডাউট নেই। নেক্সট হচ্ছে SC36, সরি 36 না, SC37 কার কি ডাউট আছে? কোশ্চেন নাম্বার 1 এর 3। FeOH3 সলকে তঞ্চিত করতে নিচের কোন যৌগটি সবচেয়ে কম কার্যকরী হবে? FeOH3 সলের চার্জ কি হয়? খাতার মধ্যে লেখা আছে। FeOH3 খাতার মধ্যে বার কর, খাতার মধ্যে। ওরা নেগেটিভ বলে বলে তুই নেগেটিভ বলছিস নাকি? খাতার মধ্যে বার কর। FeOH3 সলের চার্জ কি? খাতার মধ্যে আমি লিখিয়ে দিয়েছিলাম, ক্লাস চলাকালীনও বলেছিলাম, বইয়ের মধ্যে আমার মনে হয় লিখিয়েছিলাম, বলেছিলাম অনেকবার করে। FeOH3 দুখানা আর হচ্ছে AS2S3 দুখানা সলের আমি চার্জ বলে দিয়েছিলাম, তুই খাতার মধ্যে লিখে রেখেছিলি। খাতার মধ্যে বার কর, খাতার মধ্যে বার কর। পাওয়া গেছে খুঁজে খাতার মধ্যে?
খাতার মধ্যে লেখানো আছে, খাতার মধ্যে দেখ, খাতার মধ্যে লেখানো আছে। নাহলে বইয়ের মধ্যে 5.12.4 5.125 এর মধ্যে উদাহরণে ইম্পর্টেন্ট বলে আমি মার্ক করিয়েছিলাম। 5.12.4 এর মধ্যে তড়িৎ ধর্ম যেখানে আছে তার মধ্যে উদাহরণের মধ্যে মার্ক করা আছে। FeOH3 হচ্ছে ধনাত্মক। আমি বারবার বলেছিলাম না এটা মার্ক করে রাখতে, ভালো করে মুখস্থ করতে বলেছিলাম, তুই যখন ইনস্ট্যান্টলি মুখস্থ করে ফেলেছিলি। FeOH3 হচ্ছে আমার ধনাত্মক। আচ্ছা, একই কথা বারবার বলার কোনো মানে হয় না। তো এখানে বলেছে FeOH3 কে তঞ্চিত করতে নিচের কোন যৌগটি সবচেয়ে কম কার্যকরী হবে। প্লাসকে আমার কে করবে তঞ্চন? মাইনাস। এবারে মাইনাস আমি দেখবো কোনটার চার্জ বেশি, শুলজে-হার্ডির রুল। ফার্স্ট এটাতে FeOH3 সবচেয়ে কম কার্যকরী হবে। আচ্ছা, সবচেয়ে কম, তাহলে প্লাসের জন্য আমি দেখবো সবচেয়ে কম, মাইনাস কত আছে সেটা সবচেয়ে কম। আচ্ছা বল তমগ্ন বল, K2SO4 থেকে মাইনাস চার্জ কত পাচ্ছি? এসি টেসি বাদ দে, আমি জিজ্ঞেস করেছি K2SO4 থেকে মাইনাস কত পাচ্ছি চার্জ? আমাকে দেখতে হবে FeOH3 চার্জ কি। FeOH3 চার্জটা কি বললাম এইমাত্র? ধনাত্মক। তাহলে ধনাত্মকের জন্য আমি দেখবো নেগেটিভ কোনটা কম। আমি প্রশ্ন করেছি যে K2SO4 থেকে মাইনাস চার্জ কত পাবো? K2SO4 থেকে মাইনাস চার্জ পাবো তো। আমি তো এই অঙ্ক কোশ্চেনটা কি করেছিস বাড়িতে? না পারলে আমি এখন করতে বলছি। হ্যাঁ, K2 প্লাস আর SO4 মাইনাস ক্লাস 9-10 লেভেলে ছিল, মাধ্যমিক এসব জিনিসপত্র ছিল ভাই, ছিল। SO4 এর মাথায় চার্জ কত হয়? SO4 এর কোনো নাম টাম শুনেছিস এর আগে? কি শুনেছিস SO4 এর নাম? SO4 দিয়ে কোনো আয়ন টায়নের নাম শুনেছিস? কি আয়নের নাম শুনেছিস? H2SO4। ওর মধ্যে আয়নটা কি আছে? হাইড্রোজেন তো প্লাস চার্জ, মাইনাস চার্জ ওয়ালা পার্টটা কি আছে? H2SO4 কে ভাঙলে কি কি আয়ন পাই? ছেড়ে দে, কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা খুব। ক্লাস 12 এটা খুব কঠিন হয়ে গেল ব্যাপারটা। ওকে, H সেলকে ভাঙলে কি কি আয়ন পাই? H প্লাস আর Cl মাইনাস। H2SO4 কে ভাঙলে কি কি আয়ন পাই? সালফিউরিক অ্যাসিড থেকে আমি কি কি আয়ন পাই? K2SO4 এর চার্জ কত হবে তুহিন? K2SO4 এর চার্জটা কত? 4 না কি বলছিস? চার্জ বলছিস না 4 বলিস? 4 কোথা থেকে 4 হচ্ছে? SO4 এর 4টা চার্জ বোঝায়। H2SO4 থেকে কি কি আয়ন পাই? H2 প্লাস আর SO4 মাইনাস। HNO3 থেকে কি কি আয়ন পাই? HNO3 খুব কঠিন হয়ে যাবে, ক্লাস 12 এর জন্য ভয়ঙ্কর কঠিন কোশ্চেন এগুলো। H2SO4 থেকে পাই H2 প্লাস আর SO4 মাইনাস। ক্লাস 10 এ মাধ্যমিকে পড়াশোনা করেছিলি? ক্লাস 11 এ পড়াশোনা করিসনি তাই তো? সোজা কথা বল, করেছিলি? তোমার ক্লাস 11 এ পড়াশোনা করিসনি? অনেক কি কি আয়ন পাই? SO4 -2 মাথায়, SO4 মাথায় -2। শুনেছিস কখনো এর আগে সালফেট আয়নের নাম? SO4 মাথায় -2 সালফেট আয়নের ফর্মুলা লেখো, সংকেত লেখো। ক্লাস 9, 10, 11 মনে হয় কোশ্চেন টোশ্চেন আসতো সালফেট আয়নের সংকেত। এগুলো ছোটোবেলায় পড়েছিলাম, এখন তো ছোটো নেই, সবসময় ছোটো থাকার হাবভাবও করবো না। H2SO4 কে ভাঙলে আমি কি কি আয়ন পাই? 2খানা H প্লাস আয়ন আর পাই হচ্ছে 1খানা SO4 -2 আয়ন। খুব কঠিন লাগছে এগুলো, কষ্ট হচ্ছে খুব। এটা পাই হচ্ছে কি SO4 -2 আর কি পেলাম? 2খানা H প্লাস। এগুলো কি নতুন কোনো জিনিস? ছোটবেলায় পড়েছিলাম না এগুলো? H2SO4 ভাঙলে H প্লাস পাই 2খানা আর SO4 -2 পাই 1খানা। পড়েছিলাম কি ছোটবেলায় এগুলো? পড়েছিলাম তাই তো? H2 প্লাস আর 2H প্লাস এক জিনিস? H2 প্লাস আর 2H প্লাস এক জিনিস? H2 প্লাস মানে কি আর 2H প্লাস মানে কি তুই আমাকে বল? 2x আর x2 প্লাস কোনোদিনও এক হতে পারে? 2খানা x প্লাস আর x2 প্লাস এক জিনিস কখনো? এক জিনিস না। কেন না ভাই, অত আমি আর বলবো না এখন। তাহলে এখানে বলতে পারলি না K2SO4 এর চার্জ কত? SO4 এর চার্জ কত বলতে পারলি না।
করে এসছিস বাড়ি থেকে আজকে সার্ফেস কেমিস্ট্রির কোশ্চেনগুলো তমগ্ন করে এসছিস আজকে সার্ফেস কেমিস্ট্রির কোশ্চেনগুলো? হ্যাঁ কি বলছিস, পড়েছিস না করেছিস? করেছিস টেস্ট পেপার সলভ ছিল আজকে, পড়েছিস তাই তো, কোনো ডাউট নেই তাই না? আচ্ছা কোনটা ডাউট আছে ফার্স্ট? এই যেটা চলছে এই কোশ্চেনে ডাউট ফার্স্ট, আমি জানি এই কোশ্চেনেই ফার্স্ট ডাউট তাই তো, এর আগে কোনো ডাউট ছিল না? এর আনসার আমি পড়ে আসছি আরো, তাহলে এটা ডাউট ছিল, খুব ভালো কথা। এর আগে কোনো ডাউট নেই তো? তাহলে আমি পুরনো একটা জিজ্ঞেস করি, এর আগের পেজগুলোর একটা জিজ্ঞেস করি। ওকে চল জিজ্ঞেস করছি, ফার্স্ট স্কুলেরই আমি জিজ্ঞেস করছি তাহলে তোকে। ফার্স্ট স্কুল একদম SC4 এর কোশ্চেন নাম্বার 1-এর 3, সরি 1-এর 3 নয়, কোশ্চেন নাম্বার 1-এর 5, কোলয়েড কণাগুলি টিন্ডাল এফেক্ট দেখায় কারণ, এর অ্যান্সার কি লিখেছিস বা কী হবে এর অ্যান্সার? 1-এর 5 কোলয়েড কণাগুলি টিন্ডাল এফেক্ট দেখায় কারণ আলোর বিচ্ছুরণ, তাই তো? আলোর প্রতিফলন কেন হলো না? কেন হলো না এটা এখন উত্তর দেওয়ার দরকার নেই। আলোর বিচ্ছুরণ, চল ঠিক আছে আলোর বিচ্ছুরণ। আচ্ছা তারপরে যে কোশ্চেনটা আছে আমি তো জিজ্ঞেস করবো কারণ আজকে তো পরীক্ষা আছে। নেক্সট কোশ্চেন কোথায় আছে? সার্ফেস কেমিস্ট্রি ফার্স্ট স্কুলে 1-এর 2, ওটা তো কমন কোশ্চেন। হিমোগ্লোবিনের স্বর্ণসংখ্যা 0.04 বলতে কি বোঝো? তাহলে এখানে গেলে 1 নাম্বার আর ওখানে এমসিকিউর মধ্যে গেলে 1 নাম্বার, 1 আর 2, এখনো 2 নাম্বারের আরও 2খানা কোশ্চেন আছে। সেই 2খানা কোশ্চেন হচ্ছে 3-এর কোশ্চেনের মধ্যে আছে 3-এর বি, পার্থক্য লেখো, ওখানে তো পেরেই যাচ্ছি, 4-এ 4 কমন, 4-এ 4 এখান থেকে পেরে যাও। কোলয়েডের সমতলিত বিন্দু বলতে কি বোঝো? আমি বলেছিলাম খাতার বইয়ের মধ্যে মার্ক করা আছে সমতলিত বিন্দু, এর প্রয়োগ এসব লিখতে পারবো। চল তাহলে এখানে আর কিছু আনকমন কোশ্চেন নেই। ওকে তুহিন করে এসছিস আজকে শেষ পেপার? করিসনি, কেন করিসনি? এসব জন্য আমার কিছু করার নেই। কোথায় গেছিলি? কি সে তো কালকে ছিল, পরশু দিন, তার আগের দিন বুধবার সকালবেলা এখানে পড়া ছিল। বুধবার সারাদিন কি তোর পড়া ছিল? সারাদিন থাকতেই পারে, তাতে আমার কিছু যায় আসে না, আমার কিছুই যায় আসে না। তাহলে আগের পরীক্ষার নাম্বারটা তো আমি আজকের পরীক্ষা চলাকালীন বাড়িতে ফোন করে জানাবো, সবার বাড়িতেই জানাবো আগের পরীক্ষার নাম্বারটা, ঠিক আছে? সবার বাড়িতে ফোন করে জানাবো, এবার থেকে ফোনে কথা হবে, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ না, যা হবে সব ফোনে, সবার বাড়িতে, যারা যারা এসছে তারাও, যারা যারা আসেনি তারাও। কারোরই কোনো আপত্তি থাকার কথা না, আপত্তি থাকলে আমার কিছু করার নেই। আচ্ছা এসসি চলে যাচ্ছে চলছিল আমাদের SC36 তাহলে কোশ্চেনটার অ্যান্সার কী হবে? সৌমিক কেবিআর থেকে মাইনাস চার্জ কত পাই? কেবিআর থেকে মাইনাস চার্জ কত পাই? কনফিডেন্স নিয়ে বল। কেবিআর কে ভাঙলে আমি কি আয়ন পাবো? কে প্লাস বিআর মাইনাস, তাহলে মাইনাস চার্জ কত পেলাম? সেকেন্ড এটা K2SO4 কে ভাঙলে মাইনাস চার্জ কত পাবো? SO4 মাথায় -2, K4 এফিসিয়েন্সি কে ভাঙলে মাইনাস চার্জ কত পাবো? পড়েছিলাম যখন কোঅর্ডিনেশন পড়েছিলাম তখন পড়া আছে, কত পাবো মাইনাস চার্জ? আরে মাইনাস চার্জ কি করে +4 হতে পারে? এটা কি বলবে এটার অ্যান্সার? আরে অপশন কি হবে আমার যায় আসে না কিছু। SC36 পেজ নাম্বার, অপশন কি আছে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোকে জিজ্ঞেস করেছি K4 এফিসিয়েন্সি থেকে মাইনাস চার্জ কত পাবো, তো অপশন কি হবে আমার জেনে কি লাভ? -4। K2COC থেকে মাইনাস চার্জ কত পাবো? 2 তাহলে আমার অ্যান্সার কোনটা হলো? যেটা সবচেয়ে কম মাইনাস হবে সেটা হচ্ছে সবচেয়ে কম, তাহলে কেবিআর হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা নেক্সট তারপরে কার কি ডাউট আছে? 3-এর কোশ্চেন, 3-এর 2 শুলজে-হার্ডির নিয়মটি লেখো। এটা আমি কিছু বলবো না, তো বইয়ের মধ্যে আছে। এটার কম কি হয় ভাই? তুই এর অ্যান্সার বল। CaCl to NaCl আর AlCl3 বলেছে এর তঞ্চন ক্ষমতার অধক্রম লেখো। তো প্রত্যেকটা ক্লাসে করেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে আছে, সেম কোশ্চেন আমি বইয়ের মধ্যেও মার্ক করেছি, ক্লাসেও করেছি। প্রত্যেকটার মধ্যে আমার Cl- কমন,
তাহলে তঞ্চন ক্ষমতার অর্ডার কি হবে? আমি দেখবো প্লাস চার্জে চলে যাবো। প্লাস চার্জে গিয়ে আমি কি দেখতে পাচ্ছি ভাই? অ্যালুমিনিয়ামের করেসপন্ডিং প্লাস চার্জে অ্যালুমিনিয়াম +3, NaCl এর করেসপন্ডিং হচ্ছে Na+, আর CaCl2 করেসপন্ডিং প্লাস চার্জ হচ্ছে ক্যালসিয়াম +2। তার মানে ক্রমটা কি হবে? জাস্ট অ্যালুমিনিয়াম মানে AlCl3 সবচেয়ে বেশি, AlCl3 গ্রেটার দেন CaCl2 গ্রেটার দেন NaCl। মাইনাস চার্জটা এখানে আমার কমন, তুই কি বুঝতে পেরেছিস? বুঝিস নি? কোশ্চেনটা কি বলেছে? তঞ্চন ক্ষমতার ক্রম লিখতে বলেছে। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে আমার চার্জ কমন কি আছে বলতো? প্রত্যেকটা থেকে আমি আয়নগুলো কি পাই? ভাঙ খাতার মধ্যে ভেঙে ভেঙে লেখ, প্রত্যেকটার মধ্যে আয়ন কি পাই? আর নাহলে মুখে বল, মুখে বললেও আমার হবে। CaCl2 থেকে ভাঙলে আমি কি কি আয়ন পাবো? আমি তোকে জিজ্ঞেস করেছি CaCl2 থেকে ভাঙলে কি কি আয়ন পাবো? CaCl2 কে ভাঙলে কি কি আয়ন পাবো তমগ্ন? CaCl2 কে ভাঙলে কি কি আয়ন পাবো? কোনো কোশ্চেনই নেই, সার্ভিস কেমিস্ট্রির কোশ্চেন আছে 5 মিনিটে শেষ হয়ে যায় পুরো ধরলে। বই খুলে বার করবো, কোশ্চেন সমস্যা হয়েছে, শুধু কোশ্চেন হবে যে সূর্যের হাড়ি থেকে, আর তো যা কোশ্চেন আছে বর্ণনাত্মক অনুঘটকগুলো তো বই দেখবো আর মুখস্থ করবো। CaCl2 কে ভাঙলে কি কি আয়ন পাবো তমগ্ন? CaCl2 ভাঙলে কি কি আয়ন পাবো? ট্রেইলিং অফ মার্কারি পি ব্লকের কোশ্চেন। CaCl2 কে ভাঙলো কি কি আয়ন পাবো বল তমগ্ন, বল কি কি আয়ন পাবো বলে ফেল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কদিন পরে আছে? কথা বলিস না তোরা। CaCl2 কি কি আয়ন পাচ্ছি? উচ্চ মাধ্যমিক পরীক্ষা কদিন পরে জানো? 2 মাস। 2 মাস মানে 60 দিন। তার মধ্যে আবার অনেক কিছু আছে, ঘুরিয়ে ফিরে চলবে এরকম। 60 দিন নেই অ্যাকচুয়ালি পরীক্ষার। CaCl2 ভাঙলে কি কি আয়ন পাবো? কি কি আয়ন পাবো তুই CaCl2 কে ভাঙলে? কি? Ca+Cl2-। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? আমার তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টার লাগবে, আমাদের সঙ্গে পরমাণু ক্রমাঙ্ক আমি তোকে বলেছিলাম 30 অব্দি মুখস্থ করতে, বহুদিন আগে বলেছি এসব কথাবার্তা। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয়? আমাকে যদি ক্লাস 12 শেষে শেখাতে হয় ক্যালসিয়ামের মাথায় চার্জ কত হবে, তাহলে তো আমি বুঝতে পারছি ক্লাস 9 10 কিছুই পড়াশোনা করিনি, করেছি মুখস্থ করে বেরিয়ে চলে গেছি। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? পরমাণু ক্রমাঙ্ক সমগ্ন পরমাণু ক্রমাঙ্ক। আচ্ছা চল, তোকে আমি পিরিয়ডিক টেবিল দিয়ে দিলাম, পিরিয়ডিক টেবিল দেখে এবার খুঁজে বল ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? কত হয় সৌমিক ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক? 14। কত হয় পরমাণু ক্রমাঙ্ক তমগ্ন ক্যালসিয়ামের? পিরিয়ড টেবিল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছিস? দূর থেকে দেখতে পাচ্ছিস, শুধু নিচের ভ্যালুগুলো দেখতে পাচ্ছিস না। অবভিয়াসলি ভ্যালু তো আমি তোকে দেখাবো না, আমি তো নিশ্চয় কোশ্চেন দিয়ে জিজ্ঞেস করবো না, অ্যান্সার দিয়ে জিজ্ঞেস করবো না। তোকে পিরিয়ড টেবিল দিয়ে দিয়েছি। সৌমিক কত হয়? 14 হয় না ভাই, কত হয়? ক্লাস 12 কলার তুলে ঘোরার বয়স। সায়েন্স নিয়ে পড়ছি, বন্ধুদের সাথে যারা আর্টস নিয়ে কমার্স নিয়ে পড়ে তাদেরকে আমি হেলাফেলা করি, সায়েন্স নিয়ে পড়ছি আমি ভাই, তাদেরকে আমি ছোট চোখে দেখি। আমি তো সায়েন্স নিয়ে পড়ছি। 27 ক্যালসিয়ামের কত হয়? কত? 20। আচ্ছা, ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20। খুব ভালো কথা, এটার পরে এমন কিছু আমি এটা বাহবা দিতে পারছি না, হাততালি দিতে পারবো না। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20 হয়, পড়েছিলাম ক্লাস 9-এ, 1 থেকে 20 মুখস্থ করেছিলাম। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম করেছিলাম না মুখস্থ, বোরন, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, এসব ক্লাস 9-এর গল্প। আমার ক্লাস 12 শেষে সময় যদি জিজ্ঞেস করতে ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, পিরিয়ড টেবিল দিয়ে জিজ্ঞেস করতে, তাহলে এর থেকে লজ্জার কিছু নেই, সোজা কথা। ওই মিষ্টি কথা সুভাষ উদ্যানের মেলায় গিয়ে যার যার সাথে মিষ্টি কথা বলা হবে তার সাথে মিষ্টি কথা বলবি, ঠিক আছে? ক্যালসিয়ামের আয়ন কি হয়? ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কি? 20। ক্যালসিয়ামের ইলেকট্রনিক বিন্যাস, ইলেকট্রন কনফিগারেশন বললে আবার হাত কাঁপবে, মাথা ঘুরে পড়ে যেতে পারি এখন ইলেকট্রনিক কনফিগারেশন জিজ্ঞেস করলে। ক্যালসিয়াম থেকে কি আয়ন পাই? ক্যালসিয়ামের মাথায় চার্জ কত হয়? ক্যালসিয়ামের মাথা কত যায়? -2। ক্যালসিয়ামের মাথা হচ্ছে -2। ক্যালসিয়াম কি মেটাল না নন মেটাল? ক্যালসিয়াম কি ধাতু না অধাতু বল? ক্যালসিয়াম হচ্ছে অধাতু। অক্সিজেন কি ধাতু না অধাতু? অক্সিজেন হচ্ছে অধাতু। ক্যালসিয়ামও অধাতু, অক্সিজেন অধাতু, তাই না? হাইড্রোজেন ধাতু না অধাতু? হাইড্রোজেন গ্যাস আমি জিজ্ঞেস করিনি, ওটা হচ্ছে সলিড লিকুইড আর গ্যাস, তার সাথে ধাতু অধাতু কোনো রিলেশন নেই। হাইড্রোজেন অধাতু।
সোডিয়াম, সোডিয়াম আর ধাতু না ধাতু? সোডিয়াম ধাতু। আর ক্যালসিয়াম? ক্যালসিয়াম ধাতু। শিওর ক্যালসিয়াম ধাতু? তুই শিওর নয়, ক্যালসিয়াম হচ্ছে অধাতু। তোরা তাহলে একটু ঠিক কর, ঠিক আছে, ক্যালসিয়াম কোনটা? ক্যালসিয়াম ধাতু না ধাতু আমাকে শ্রমিক এখন বলতে হবে না ক্যালসিয়াম ধাতু না অধাতু, ঠিক আছে? যাই হোক, তাহলে ক্যালসিয়াম থেকে কোন আয়ন পাই? ধাতুগুলোর মাথায় চার্জ কোথায় থাকে? আজ অব্দি কোথাও দেখেছিস কোনো ধাতুর মাথায় মাইনাস চার্জ? ক্যালসিয়াম মাথায় চার্জ কত হবে? দারুণ ব্যাপার। তাহলে ক্যালসিয়াম থেকে আমি কোন আয়ন পাবো এগুলো আমার এখন বোঝাতে হচ্ছে ভাই। ক্যালসিয়াম থেকে আমি কোন আয়ন পাবো? ক্যালসিয়াম থেকে কোন আয়ন পাবো? ছেড়ে দে ভাই, ছেড়ে দে, অত চাপ নিয়ে লাভ নেই, মুখস্থ করবি, ঠিক আছে? মুখস্থ কর, আমি এখন তো বোঝাতে পারছি না। ক্যালসিয়াম থেকে হবে +2, তাহলে ক্যালসিয়াম যদি +2 হয়, এসব ছোটবেলায় পড়তাম, এই যদি +2 হয় তাহলে এটা হবে টোটাল -2। তাহলে ভাই এখান থেকে পাবো দুখানা করে ক্লোরিন, এক একটা ক্লোরিন হবে -1 করে, ব্যাস হয়ে গেল, আর কোনো গল্প নেই এর মধ্যে। আমি এখন নিজেকে ক্লাস 9-8 লেভেলে নামাতে পারছি না, ঠিক আছে? তুই কীভাবে পড়বি আবার তোর দায়িত্ব পুরোপুরি। CaCl2 বাংলা আমি কি পাই? একখানা ক্যালসিয়াম প্লাস আর দুখানা Cl-, এসব ক্লাস 9-এ পড়েছিলাম, ক্লাস 9-5-এ পড়তাম এসব, তাই না? পড়িসনি, আমি আমার কিছু করার নেই। NaCl কে ভাঙলে আমি কি কি আয়ন পাই? Na+ আর Cl-। AlCl3 কে ভাঙলে কি কি আয়ন পাই? Al3+ আর 3Cl-। 3Cl-। প্লিজ ভাই বলিস না যে তুই সুযোগ সুবিধা কম পেয়েছিস ক্লাস 9 থেকে। কোনো সুযোগ সুবিধা তুই কম পাসনি। তুই ক্লাস 9-এ সবার ফার্স্টে মোবাইল পেয়েছিস বাড়িতে, বা তোর বাড়িতে কারণ না কারো কাছে মোবাইল ছিল, স্মার্টফোন কারণ না কারো কাছে ছিলই, স্মার্টফোনে ইন্টারনেটও ছিল তোর বাড়িতে। 9-10 আমি বাদ দিলাম, 11-এ তো ছিলই। তো ভাই মোবাইল ছাড়া তো বাড়িতে কিছু হয় না, মোবাইল ছাড়া তুই চলতে পারবি না, মোবাইলে ইন্টারনেট ছিল। পড়াশোনা করতে গেলে তুই অনেক কিছু করতে পারতিস, তুই পড়াশোনার জায়গায় অনেক উল্টোপাল্টা অনেক কিছু করেছিস, তাদের এখন সাপোর্ট করবি, সাপোর্ট, কার কি যায় আসে? আমার তো কিছু যায় আসে না। তাহলে ভাই AlCl থেকে আমি কি কি আয়ন পাবো? পারবো হচ্ছে অ্যালুমিনিয়াম+3 আর Cl-। এখান থেকে পাবো কি Na+ আর Cl-। এই কথাগুলো আমি উচ্চ মাধ্যমিকের আগে অনেক দিন আগে বলেছি ক্লাস 12-এ, তখন গায়ে লাগাসনি কথাগুলো, লাগাতে হবে না। Ca+2 আর 2Cl-। তাহলে প্রত্যেকটার মধ্যে আমার কমন আয়নকে Cl-। তাহলে Cl- দিয়ে আমি কোনো কনক্লুশন আসতে পারবো না। তাহলে কনক্লুশন আসতে গেলে আমাকে কোন আয়ন দিয়ে আসতে হবে? অন্য আয়নটা ভাই। অন্যগুলো কি এখানে আছে? প্লাস চার্জ, স্বাভাবিকভাবে। এবার যার মধ্যে প্লাস বেশি হবে সে আমার তঞ্চন করবে বেশি, তাহলে প্লাসটা এখানে কার বেশি? অবশ্যই অ্যালুমিনিয়াম+3। তাহলে আমার অ্যান্সার কি হলো? AlCl3, তারপরে কি হবে? CaCl2, তারপর আমার কি হলো? NaCl। এটা এখানে সবাই আমি বুঝতে পারলাম, এর মধ্যে এমন কিছু রকেট সায়েন্স নেই। CaCl2 আর MgCl2 এর মধ্যে কোনটা বেশি হবে? সেই কোশ্চেন উচ্চ মাধ্যমিকে দেবে না, সেই কোশ্চেন উচ্চ মাধ্যমিকে দেবে না। তুই দেখবি উচ্চ মাধ্যমিকে কোথাও এই কোশ্চেন নেই, দুখানার চার্জ সেম নেই। ওটা অবভিয়াসলি ওটা কেস, কিন্তু ওগুলোর জন্য অনেক ফ্যাক্টর ঢুকবে। তারপরে ওয়াটার, আমার যেহেতু কোন মিডিয়ামে তঞ্চন হচ্ছে তার উপর ডিপেন্ড করবে, সলিবিলিটির ফ্যাক্টর ওখানে অনেক কিছু আছে, ঠিক আছে? ওগুলো মানে ইনফ্যাক্ট বিটেকে গিয়ে তারপরে হবে, যদি বিটেকে থাকে তখন ওই জিনিসগুলো আছে। চল তারপরে হচ্ছে পরের কোশ্চেন। আচ্ছা SC38 আর কারো কোনো ডাউট আছে? SC38 আর কারো কোনো ডাউট আছে? আমারটাও দূরে আছে 106। ওকে চল, SC38 কারো কোনো ডাউট নেই। নেক্সট হচ্ছে SC58। 58 তো নেই। SC58-এ কোশ্চেনই নেই নাকি? না, ডাউট নেই। আচ্ছা চল, SC58 কারো কোনো ডাউট? ক্যাটাফোরেসিস কি একটা কোশ্চেন আছে না? ক্যাটাফোরেসিস কি? ওটা তো বইয়ের মধ্যেই আছে, ক্যাটাফোরেসিস কি, ঠিক আছে? ক্যাটাফোরেসিস মানে হচ্ছে কিছুই না ভাই, ক্যাটায়নগুলো আমার বেসিক্যালি গিয়ে ওই অ্যানোড ক্যাথোডে গিয়ে রিয়াকশন করবে। হ্যাঁ, ক্যাটা মানে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন যাবে ক্যাথোডে, এটাই হচ্ছে ক্যাটাফোরেসিস। বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, আমি মার্কও করেছিলাম, মনে করেছিলাম। ক্যাটাফোরেসিস আর অ্যানাফোরেসিস, ক্যাটাফোরেসিস ক্যাটায়ন দিয়ে, অ্যানাফোরেসিস অ্যানায়ন দিয়ে। সময় হচ্ছে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সময় যে চলে যাচ্ছে না আর সময় ফিরে আসবে না, দেখবি তুই আফসোস করবি, উচ্চ মাধ্যমিকে ঠিক 1 সপ্তাহ আগে আফসোস করবি, হ্যাঁ ভাই এটা পড়লে আমি পারতাম। উচ্চ মাধ্যমিকের হলে কোশ্চেন পেপার পেয়েও আফসোস করবি, যারা পড়াশোনা করছিস না। আর যদি মনে হয় 2 মাসে আমি পুরো ফাটিয়ে দেবো, তারা ভুল ভাবছিস। সেটা আজ থেকে শুরু না করলে ফাটানোর জায়গায় এই মুহূর্তে আর নেই। সব কটা চ্যাপ্টার তোকে পড়তে হবে, কারণ আমি জানি তুই এই চ্যাপ্টারে ফাঁকি দিয়েছিস, মানে এই সাবজেক্টে, মানে আমি শিওর তুই ফিজিক্সেও ফাঁকি দিয়েছিস, ম্যাথসেও ফাঁকি দিয়েছিস, এটা হতেই পারে না। এখন তো হতে পারে তুই কম্পিউটার হয়তো ফাঁকি দিসনি, বা বায়োলজিতে হয়তো ফাঁকি দিস, কারণ বায়োলজি আর কম্পিউটার আমরা সেম বায়োলজি মুখস্থ করার, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভাই একই লাইনেই চলবে সবসময়। তুই ইংলিশ বাংলায় ফাঁকি দিয়েছিস না, আমার কিছু যায় আসে না, ও তো পরীক্ষার দিন আগে পড়ে হয়ে যায়। ইংলিশ বাংলা 2 দিন আগে না, 2 সপ্তাহ আগে পড়ে হয়ে যায়, 2 সপ্তাহ আগে পড়ে হয় না। আচ্ছা চল, SC58 কারো কোনো ডাউট নেই, নেক্সট চলে যাই।
SC 85 কোশ্চেনটা কারো কোনো আছে? না SC 85 কারো কিছু আছে? না বইতে পেয়ে গেছি। ওকে চল SC 85 ওই বডি গার্ডটা গোল্ড সিলভার সল হবে তো? 2-2 বই 2-2 তাই তো? বডি আর বিজারণ পদ্ধতি। এটা মার্ক করা ছিল না কিন্তু বইতে ব্রডি গার্ক এমন একটি সলের নাম লেখো যা ব্রডি গার্ক পদ্ধতি বিজারণ পদ্ধতি। গোল্ড আর সিলভার গোল্ড সল ওই জায়গাটা গোল্ড মার্ক করা ছিল না কিন্তু বইতে পেয়ে গেছি। সেকশন 1 এর 1-2 এমন একটি সলের নাম লেখো যা ব্রডি গার্ক পদ্ধতি ও বিজারণ বিক্রিয়া পদ্ধতি দ্বারা প্রস্তুত করা যায়। বাইরে বইতে আছে। এসব কোশ্চেন উচ্চ মাধ্যমিকে আসার চান্স আছে বলে মনে হয় না, এখন অবধি তো আসেনি। 5.11 আছে। ওই সলের মধ্যে চলে যা। ওই তো 5.11 আছে। 5.11.2 দেয়। কোশ্চেনে লেখা বডি গার্ড, এখানে লেখা বেডি গার্ড। ও আমার থেকে আলাদা কত নম্বর বলি 5.11 11.2 আর পেপটাইজেশনের পরেই আছে। আচ্ছা ওই অপনয়ন তোর মনে হয় মোস্ট প্রবাবলি পুরনো বই তো ওই জন্য ম্যাচ করছে না। হ্যাঁ ওই অপনয়ন বলতে হ্যাঁ বুঝতে পেরেছি অপলাইনের পরেই আছে। তুই বার কর হচ্ছে 5 পয়েন্ট পেপটাইজেশন বার কর। হুম পেপটাইজেশন কত পয়েন্ট আছে তোর? আচ্ছা হচ্ছে 5.10.2 দেখ তোর বইতে। 5.10.2 তুই চলে যাবি হচ্ছে পেয়ে গেছি। এটা কি অ্যানসার অপশন এ হবে তো? গোল্ড সল সিলভার সল হবে। অপশন ওই দেখ বিজারণ পদ্ধতি দেখতে পাচ্ছিস, রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতির মধ্যে বিজারণ তো শুরুতেই আছে। রাসায়নিক পদ্ধতির মধ্যে বিজারণ পদ্ধতি লেখা আছে। এই বিজারণ পদ্ধতির মধ্যে দেখ গোল্ড আছে, ফার্স্ট একটা গোল্ড, 81 গোল্ড সিলভার প্ল্যাটিনাম সবই আছে। তারপরে দেখ প্ল্যাটিনাম আছে, সিলভার পুরোনো বইতে সিলভারটা নেই। বিজারণ আছে সিলভার কপার গোল্ড। তোর বইতে লেখা আছে পুরোনো বইতে? নতুন বইতে আচ্ছা লেখা আছে তাই তো, সিলভার কপার গোল্ড প্ল্যাটিনাম। ওকে চল চল পুরোনো ভার্সনে সিলভার লেখা ছিল না, ওকে চল। না 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 সিসি বল লেখা আছে আছে দেখ তুই বইতে খোঁজ, ওই উদাহরণের উপরে পাবি খুঁজে। সিলভার কপার গোল্ড বা প্ল্যাটিনাম ধাতু সল প্রস্তুত করা হয়। মেথডটার নাম কি এখানে লেখা আছে? ভাই শুরুতে লেখা আছে বেডি গার্ড, মানে বেডি গার্ডটা আলাদা করে একটা দেওয়া আছে। বেরিয়ে আর্ক পদ্ধতি ওটাও সেমই গোল্ড সল সিলভার সল, একটা ছবি টবি দিয়ে কাঁচের হ্যাঁ পেয়েছিস দেখতে চিত্র 5.10। আচ্ছা ব্রেডিগার গোল্ড সল সিলভার সল, ওকে চল ভাই এইসব কোশ্চেন। বুঝতে পেরে গেছি। ওকে চল নেক্সট। পরে 94 নেই। 3 নম্বর তো ছিল না। তারপরটা কার কোনটা ওটার এখানে? না ওকে চল নেক্সট চলে যাবো হচ্ছে পরের স্কুল এসি SC 9 94 তো ওটাতে 1-3 কি দাবো সল যোগ করতে হবে তো ওটা 1-3 তাই তো। নিচের কোন পদ্ধতি দ্বারা দ্রাবক বিকশী সলকে সংরক্ষণ করা যায়? দাবো সল যোগ করে দ্রাবক বিকশী সল সংরক্ষণ একটু বার করি, বইয়ের মধ্যে মার্ক করি। কোডিং পার্টে হয়েছিল একদম কোর্সিয়া তো জন্য লিখেছে আকর্ষিত সল যোগ করে। এটা ওই সংরক্ষণ কলোরের মধ্যেই তো রয়েছে। সংরক্ষণ করার মধ্যে আছে। সংরক্ষণ ক্ষমতা স্বর্ণ সংখ্যা বার কর। স্বর্ণ সংখ্যা থেকে তোর কোশ্চেন আসবেই, এই বছর তো এসেছিল মনে হয়। এই যে সংরক্ষণ করে 15 হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা এত বলতে কি বোঝাবো মনে আছে তো? আচ্ছা কিন্তু পরীক্ষাও আছে এখানে। আচ্ছা দেখ তো 5.8.6 আমি জাস্ট ওই একটা মার্ক করেছিলাম, একটু দেখি 5.8.6 আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক। 2 তো আমার আছে। পুরনো বইতে 5.7.6, নতুন বইতে 5.8.6। পুরনো বইতে 5.7.6, নতুন বইতে 5.8.6 আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক। মার্ক করেছিলাম এটা, না একটু মার্ক কর। এটা উচ্চ মাধ্যমিকে আগের বছর এসেছিল, আগের বছর বা এই বছর। 5.8.7 তো আপনি তো বর্ণনাত্মক 5.8.7 7 এ আছে। ওই একটা 7 আছে। উচ্চাক আছে তো উদাহরণে। হ্যাঁ হ্যাঁ মৌচাক, ওটা মার্ক করেছিলাম। না মার্ক করতো ওটা, ওটা তাহলে মনে হয় ওই পেজটা মিস করে চলে গেছি। আকৃতিগত বর্ণনাত্মক অনুঘটক সংজ্ঞা। আমি টেস্ট পেপারে কোশ্চেনটা দেখলাম সমসত্ব অনুঘটক। সমসত্ব। ওটা মার্ক করোনি কিন্তু
মার্ক করে নিচ্ছি ওটা অনেক জায়গায় দেখলাম দুটো করে মনে ছিল। চল তাহলে মার্ক করে ফেলি, ওটা তো টেস্ট পেপার, ওই জন্য এই পেজটা অনুঘটকের পেজটা তো পুরো বাদ দিয়ে চলে গেছে। 5.7.3 পুরোনো বই, নতুন বইতে দেখ 5.8.3 হবে। ওর মধ্যে আছে সমসত্ব অনুঘটন আর অসমসত্ব অনুঘটন, দেখ দুখানা আছে। 8.4 এ আছে। তো যাই হোক মার্ক করে নি। সমসত্ব অনুঘটন আর অসমসত্ব অনুঘটন। সমসত্ব আর অসমসত্ব অনুঘটক বেসিক্যালি তুই ক্লাস 11-এ তো যখন ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার ছিল, রাসায়নিক সাম্যাবস্থা, দেখবি তখন একটা কোশ্চেন ছিল যে সমসত্ব সাম্যাবস্থার আর অসমসত্ব সাম্যাবস্থা বলতে কী বোঝে। বেসিক্যালি সমসত্ব সাম্যাবস্থা ক্লাস 11-এর রেসপেক্ট আমার এই অ্যান্সারটা আমি পেরে যেতাম। তুই যখন দেখবি সমসত্ব আছে, সমসত্ব মানে কি বলতো আমার ভাই, সবকটা সেম ফেজে আছে, সবাই সলিড হলে সবাই সলিডে আছে, মিক্সচার কিছু নেই, সলিড লিকুইড গ্যাসের কোনো মিক্সচার নেই, সবাই সলিড হলে সবাই সলিড, লিকুইড হলে সবাই লিকুইড, গ্যাস হলে সবাই গ্যাস। সংজ্ঞা পড়লে তুই বুঝেই যাবি সবাই আমার তাই। আর অসমসত্ব মানে সলিড লিকুইড মিলেমিশে ধর আছে, লিকুইড গ্যাস ধর মিলেমিশে আছে, মানে আলাদা আলাদা ফেসে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার অসমসত্ব, ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনটা দ্রাবক আকর্ষীকে দ্রাবক বিকর্ষী সংরক্ষণ ক্ষমতার মধ্যে এটা লেখা আছে দেখ। হ্যাঁ লেখা ছিল দ্রাবক আকর্ষণ দ্রাবক বিকর্ষী হয়। কিন্তু ওর মধ্যে কি এই লাইনটা লেখা আছে, ওটার জন্য এটা লাগবে, লেখা তো আছে। সিএমসি কি পড়েছিস, সিএমসি কোশ্চেন পেয়েছিস কোনো স্কুলে, সিএমসি কি বইয়ের মধ্যে সিএমসি মার্ক করেছিলাম, সিএমসি পড়েছিস তো, হ্যাঁ ক্যালকাটা মেডিকেল কলেজ। সংকট মিশ্রী কলম ছিল, হ্যাঁ সংকট মিশ্রী কলম। স্যার বলছি মিশেলের কোনো স্ট্রাকচার কি দিয়েছিল? স্ট্রাকচার দেবে না, সংরক্ষণ ক্ষমতার মধ্যে ওই লাইনটা দেখ আছে লেখা। এরপরে এসসি 106 এর একটা কোশ্চেন আছে। এ দেখ সংরক্ষক কোলয়েডের সংজ্ঞার মধ্যেই আছে এই কোশ্চেনটা, যেসব দ্রাবক আকর্ষী কোলয়েডকে দ্রাবক বিকর্ষী কোলয়েডের সঙ্গে মিশিয়ে দিলে, ঠিক আছে,